হ্যালো ভিউয়ার্স, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করেছি 4 রকমের সবজি দিয়ে, রুই মাছের মাথা দিয়ে ঘেট। তো কীভাবে রান্না করছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া, ধুন্দুল, কাঁকরোল, আলু। এখানে রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, ধুয়ে টুয়ে সব নিয়ে নিয়েছি। প্রথমে রুই মাছের মাথাগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব। এখানে কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এখন রুই মাছের মাথাগুলো ভেজে নেব। তো মাথাটা আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নেব। আমি যেহেতু বাবার বাড়িতে আসছি তাই মাটির চুলায় রান্না করতেছি। তো এখানে দেখেন ডেকচিতে তেল দিয়ে দিয়েছি। ধোয়ার কারণে ভিডিওটা ভালো আসতেছে না। দিয়ে দিয়েছি তেজপাতা, পেঁয়াজ কুচি। এরপর সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। মাটির চুলায় রান্না করতেছি অনেক দিন পর, খুব ভালো লাগতেছে। মাটির চুলার রান্না আলাদা একটা টেস্টি হয়। তো তরকারিগুলো ভালোভাবে ভেজে এখন দিয়ে দিচ্ছিলাম মশলা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া আর লবণ। এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপর আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা ও জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সবগুলো তো নরম সবজি, বেশিক্ষণ সময়ও লাগে না হতে। এরপর আমি ভাজা মাথাগুলো দিয়ে দেব, ভেঙে গুঁড়ো করে ফেলছি। দিয়ে ভালোভাবে মিক্সড করে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে দিছি। বেশি দিই নাই, জল অল্প করে দিছি। তরকারিগুলো ফুটে উঠেছে, এখন দিয়ে দিয়েছি ছেঁড়া কাঁচা লঙ্কা। তো 5 মিনিটের মতো সিদ্ধ করার পর এখন দেখেন তরকারিও সিদ্ধ হয়ে গেছে। এখন সবশেষে ধনেপাতা দিয়ে দেব। আমার তরকারি রান্না প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে নিয়েছি। দেখেন তরকারিটা কেমন লাগতেছে। এখন আমি সার্ভ করে নিয়েছি। তো অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি একটু লাইক না করেন, ফলো না দেন, তাহলে তো আর ভালো লাগে না। হয়তো আপনাদের মতো রান্না করতে জানি না, এক একজনের হাতের রান্না এক এক রকম। আমিও চেষ্টা করি আমার মতো রান্না করার জন্য। তো রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ফলো করবেন, শেয়ার করবেন। ছোট বড় সবাই সবার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।